নাৎসিবাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। ৩১শে ডিসেম্বর নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে বর্তমান নেট দুনিয়ায়। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগীরা চেষ্টা করছে যে ৭২-এর সংবিধান বাদ দিয়ে ২৪-এ নতুন করে তারা সংবিধান লিখবে, কিন্তু বিএনপি কিন্তু কোনোভাবেই মত নয়। কারণ তারা বলেছে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে সংবিধান রচিত হয়েছে সেটা মুছে ফেলা সম্ভব নয়। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আলম যে কথা বলছেন তার পুরোপুরি বিরোধিতা করছেন মির্জা আব্বাস। এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদী মুখ থেকে আসে। কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেটে ফেলবো, এই সমস্ত কথা কিন্তু ভালো কথা নয়। কারণ ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল ৭১ সালে। ৭১ যদি না আসতো তাহলে এই ২৪ কিন্তু আসতো না। ৭১ স্বাধীন যদি না হতো বাংলাদেশ, তাহলে ২৪-এর স্বাধীনতার 2 পয়েন্ট বলতে পারতো না। তখন 0 পয়েন্ট থাকতো। তখন পূর্ব পাকিস্তান নিয়ে থেকে যেত, বাংলার নাম আর বাংলা থাকতো না, থাকতো পূর্ব পাকিস্তান। এই ৭২-এর সংবিধান শেখ হাসিনা বা শেখ মুজিব লেখেন, লিখছিল সংবিধানের লেখার জন্য সংবিধান কমিটি গঠন করে দীর্ঘদিন যাবৎ সংস্কার করতে করতে আজ ২৪ পর্যন্ত আছে। যদি সংবিধানে কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো সংস্কারের জন্য সবাই সেটা করতে বলবে এবং সংস্কারের প্রয়োজন পড়লে সেটা জনগণ সেটা মেনে নেবে। কিন্তু পুরোপুরি বাতিল করলে সেটা জনগণ কখনো মেনে নেবে না। বিশেষ করে যারা রাজনৈতিক দল আছে তারাও এটা মেনে নেবে না। ৩১শে ডিসেম্বর যা ফেসবুকে যারা ফাঁস হয়েছে বা তারা যেটা বলতে চাচ্ছে, কিন্তু তারা বলছে যে বিপ্লবী সরকার নাকি ঘোষণা করবে ৩১শে ডিসেম্বর। ৩১শে ডিসেম্বর অন্তর্বর্তী সরকারকে বাদ দিয়ে বিপ্লবী সরকার ঘোষণা করে নতুন করে বাংলাদেশের সংবিধান রচিত করবে তারা। সেই সংবিধান লেখা থাকবে কারো ঘর বাড়ি জ্বালিয়ে দিলে সেটা যদি আওয়ামী লীগ পক্ষ থাকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা হয় তাহলে সেখানে হালাল থাকবে।